নমস্কার, আমি অনুশ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আমাদের আজকের মেনুতে রয়েছে দই রুই। হ্যাঁ, দই কাতলা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বা বানিয়ে থাকি, কিন্তু দই রুইটা কিন্তু সবসময় হয়ে ওঠে না বা করাও হয় না। দই কাতলাটাই কিন্তু বেশি ফেমাস। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দই রুই বানানোর জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। নুন, হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। ওইদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। যদি আপনারা মনে করেন রান্নাটা একটু সাদা সাদা করতে চান, সেক্ষেত্রে হলুদটা স্কিপ করবেন, শুধু সর্ষের তেল আর নুন দিয়ে মাখালেই হবে। এক্ষেত্রে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করার তাহলে দরকার নেই। আমার একটু মানে লাল লাল কালার হবে, মানে একটু এরকম ভালো লাগে, সেই জন্য আমি একটু কিন্তু এখানে হলুদটা ব্যবহার করেছি মাছ ভাজার সময়। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। তো দই কাতলা বেশিরভাগ অনুষ্ঠানেও কিন্তু দই কাতলাই হয়ে থাকে, দই রুইটা কিন্তু সবসময় হয় না বা শোনাও যায় না। তো যাই হোক, একদম আমি সিম্পলভাবে এটা করছি বাড়িতে, ঘরোয়া, একদম খুব কম তেলে। শুধু মানে মাছটা ভাজতে যেটুকু তেল লাগছে ওই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব। তো এইদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে একটা মশলা করে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আদা বাটা আমার থাকে, একটু রসুন বাটাও ছিল, তো একসাথেই সব দিয়ে দিয়েছি। আদা, রসুন, টমেটো আর আদার সাথে কাঁচা লঙ্কা আমার পেস্ট করাই রয়েছে। তো ভালো করে ওগুলো এখন পেস্ট করে নেব। এদিকে মাছটা এক পিঠ ভেজে আরেক পিঠ উল্টে দিয়েছি, এদিকটা ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা ওদিকে রেডি করে নেব। তো কিছুই না, একদম সিম্পলি মশলা আমি এখানে করেছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ব্যাস এটাই ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু দই রুই করব, তো দই তো লাগবেই, আর দইয়ের সাথে একটু দেব কাজু। তো বাড়িতে থাকা এই সাধারণ উপকরণগুলো দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা একদম বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো পেঁয়াজ রসুনের পেস্টটা তো আমি করে নিয়েছি, এখন এই টক দই আর কাজু বাদামের পেস্টটাও করে নেব। আমার কাছে চার মগজটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আপনাদের কাছে যদি চার মগজ থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে চার মগজটাও ব্যবহার করতে পারেন। দই, একটু কাজু আর চার মগজ। কাজুটা আমি ভিজিয়ে রাখতেও ভুলে গিয়েছিলাম, আপনারা এটা অবশ্যই করে কাজুটা একটু ভিজিয়ে রাখবেন। জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু কাজুটা অনেকটা নরম হবে, পেস্ট করার সময় কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো রান্না মাছগুলো সব তো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, একটু শুকনো লঙ্কাও দিয়েছি। বাকি এখন ফোড়নে একটা গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজের পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ওই পেস্টটাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমার আদার সাথে পেস্ট করা থাকে, তাই আমি পেস্টের সময় আলাদা করে কাঁচা লঙ্কা পেস্ট করিনি। একটা গোটা কাঁচা লঙ্কাই আমি এখন মশলা কষানোর সময় দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কারও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, স্মেল আসে, ওটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আর কিছুই নয়, সব তো মশলা এর মধ্যে অ্যাড করাই রয়েছে, এটা ভালো করে কষিয়ে নেব। বাকি এবার গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাই দেওয়ার। তো সব মশলাগুলো আমি দইয়ের মধ্যেই অ্যাড করে দিয়েছি, যে দই আর কাজুর পেস্টটা করেছিলাম ওতেই আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একবারে অ্যাড করে নিয়েছি। তো ভালো করে পেঁয়াজ রসুনের মশলাটা কষিয়ে নিয়ে আমি টক দইয়ের যে পেস্টটা ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা একদমই হাই করে রাখবেন না, লোতে করে দেবেন। দইটা দেওয়ার কিছুক্ষণ আগেই ফ্লেমটাকে কিন্তু লোতে করে দেবেন, নাহলে দইটা দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু দানা দানা মতো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো অবশ্যই দইটা দেওয়ার কিছুক্ষণ আগেই ফ্লেমটাকে কিন্তু গ্যাসের একটু লোতে করে দেবেন।
তো দই দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর গরম মশলাটা কিন্তু গোটা গরম মশলা যেটা, ওটা অবশ্যই ফোড়নে দেবেন। পরিমাণ মতো একটু চিনিও দেবেন, যেহেতু দই দেওয়া রয়েছে তো নুন চিনির ব্যালেন্সটা একটু থাকলে কিন্তু বেশ খেতে কিন্তু ভালো লাগবে, একটু স্বাদও হবে। তো ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিলাম। জলটা একটু, ঝোলটা একটু মাছের ফুটলে তারপরে আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। তো ঝোলটা ভালো করে একটু ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলো সেদ্ধ করে নেব, যাতে মাছের ভেতরেও কিন্তু পুরো যে ফ্লেভারটা মশলার ওটা কিন্তু যায়। না হলে কিন্তু মাছের যে ভেতরটা সেটা কিন্তু জুসি ভাবটা হবে না। তার জন্য কিন্তু মাছটাকে ভালো করে ঝোলের সাথে একটু সেদ্ধ করতে হবে, ফুটিয়ে নিতে হবে। তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি মাছটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তো এখন আমার মাছটা একদম রেডি হয়ে গেছে, দই রুই একদম আমার রেডি। তো নামানোর আগে একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি সঙ্গে সঙ্গে অফ করে দেবো। ঘি দিয়ে কিন্তু বেশি ফোটালে হবে না। তো অবশ্যই ঘি আর গোটা গরম মশলা তো ফোড়নে দেওয়াই ছিল, এখন গুঁড়ো গরম মশলাটাও কিন্তু দিতে হবে। তো নামানোর আগে একটু ঘিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি, বেশি কিন্তু আমি আর ফোটাবো না। এখন এটা নামিয়ে নেব। তো দই রুইয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওটা পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে চলে যায়, আপনারা ভিডিওটা সবার প্রথমে দেখতে পান। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন আবারও একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।